দিনটা ছিল যেদিন আমরা ঝাড়গ্রাম থেকে কলকাতায় ফিরছি সেই দিনের ভিডিও। আর সকাল ৭:১৫ বেজে গেছে, আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম স্টেশনের উদ্দেশ্যে। আর সেদিন আমরা না টোটো আর ভাড়া করিনি, আমরা ভাবলাম হেঁটেই চলে যাব। জানো তো আমাদের বাড়ি থেকে ঝাড়গ্রাম স্টেশন কিন্তু বেশি দূর না, কিন্তু যদি টোটো ভাড়া করে যায় ৫০ টাকা নেয়। তাই ভাবলাম আজকে লাইন পেরিয়েই টুকটুক করে চলে যাব। আর এই যে বাজারটা দেখছো এটা হচ্ছে ঝাড়গ্রামের বড় বাজার। অবশ্য এটা না, আরেকটু এগিয়ে গেলে হচ্ছে ঝাড়গ্রাম সবজি বাজার। আর এই যে দেখো গুগলি নিয়ে বসেছে সবাই, এরা নাকি গ্রাম থেকে সব গুগলি তুলে এনে বসেছে। আর জানো এখানকার লোকরা প্রচুর গুগলি খায়। গুগলিটাকে বলে এখানকার লোকরা গেরি। আমি তো প্রথম শুনেছি, আমাকে একজন জিজ্ঞেস করছে, মৌ তুমি গেরি খাও? আমি বললাম সে গেরি আবার কি? বলছে ওই যে গুগলিগুলোকে গেরি বলে। আমি বললাম, "ও আচ্ছা, না গো আমি এসব খাই না, আমার খেতে খুব বাজে লাগে।" সৌ বলছে, "খাও, খেলে শরীর ঠান্ডা হয়।" আমি বললাম, "না, না আমি খাবো না, এসব আমার দরকার নেই।" তো যাই হোক আমরা কিন্তু দুজনে মিলে গল্প করতে, করতে চলে এসেছি। প্রায় স্টেশন পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে লাইন পেরিয়ে স্টেশনটা পৌঁছতে লাগলো মাত্র ৫ মিনিট। আর জানো তো মানে আমি যখন ছোট ছিলাম তখন কখনো এরকম এক্সপ্রেস ট্রেন দেখিনি, যেটা বিয়ের পর এত দেখছি। এই হাওড়া থেকে যাতায়াত করছি কলকাতা, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম কলকাতা, তখন থেকে দেখছি। আর ছোটবেলায় আমি, তখন ছোট না, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন প্রথম এক্সপ্রেস ট্রেন করে আমরা গেছিলাম, আমরা ফ্যামিলি ট্যুরে গেছিলাম পাঞ্জাবে। তো তখনই সেই ট্রেন চড়া আর প্রথম দেখা। তো যাই হোক, আর এখন এত চড়ি, যাতায়াত করি, তার প্রতি আর কোনো নেশা নেই। তো দেখো আমাদের ট্রেনও চলে এসছে। আমরা সকালবেলা ইস্পাত করে যাব হচ্ছে কলকাতা। আমাদের ট্রেন ঢুকে গেছে আর আমাদের সিটটা পড়েছিল পেছন দিকে, সেটা যে ছিল D4 এ। তো আমরা ট্রেনে উঠে গেছি আর দেখো তখন আমরা যখন ট্রেনে উঠেছি তার কিছুক্ষণ পর দেখছি বাইরে মেঘ করেছে। তো আমরা মেঘলা দেখতে দেখতেই চললাম। জানো তো আরেকটা জিনিস হয়েছিল, মানে আমরা যখন ট্রেনে উঠি, মানে আমরা ভাবি যে আমরা কি খাবো, কি খাবো? এতক্ষণের পর জার্নি করব। তো আমাদের সবসময় মানে পেটে খিদে না থাকলেও আমাদের যেন সবসময় মুখটা চলতেই থাকে। নয় কফি, নয় কিছু স্ন্যাক্স, যাই হোক কিছু। আর সেদিন আসার সময় আমরা দেখলাম যে নতুন ট্রেনে বিক্রি হচ্ছে এটাকে কি বলে? ইডলি। তো আমি বললাম, "ইডলি যখন বিক্রি হচ্ছে তাহলে ইডলিটাকে তো ছাড়া যাবে না।" তাই আমি বললাম, "তাহলে ইডলি নিয়ে নাও।" আর ইডলিটার ইয়েটা ছিল ৫০ টাকা, হচ্ছে ৩ টে ইডলি ছিল। তার মধ্যে ছিল একটু ও চাটনি, যেটা নারকেল চাটনি দেয়, কিন্তু সেখানে দিয়েছিল ছাতুর চাটনি। আর সাম্বার ডালটা করেছিল একদম পাতলা, খুব ঝাল। তো যাই ভালোই লাগলো খেতে, খুব একটা খারাপ লাগলো না। তো খেতে, খেতে আমরা কিন্তু পৌঁছে গেছি সাঁতরাগাছি। তো সাঁতরাগাছিতে যখন ট্রেন ঢুকছে তখন বাজে 10:30। তা সৌ বলছে যে প্রায় আমরা এবারের ট্রেনটা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছালো। একবার না এত দেরি করে ট্রেন পৌঁছায়, মানে সাঁতরাগাছি থেকে হাওড়া পৌঁছাতে উনি ১.৫ ঘন্টা লাগিয়ে দেয়। খুব বিরক্তিকর। তারপরে আমি সৌকে বললাম, আর বসতে ভাল লাগছে না, চলো এবার দাঁড়াই।" তারপরে আমাদের ট্রেন হাওড়া পৌঁছে গেল। হাওড়া পৌঁছানোর পর আমরা হেঁটে, হেঁটে চলে গেলাম আমরা মেট্রো স্টেশন। কারণ আমরা যাব মেট্রো করে। জানো তো এখন মেট্রোটা হয়ে আমাদের প্রচণ্ড পরিমাণ সুবিধা হয়েছে। আগে যেটা আমাদের নয় ক্যাব বুক করতে হতো, নয়তো ওখানে যে প্রিপেড ট্যাক্সি আছে তার জন্য লাইন দিতে হতো। এখন আমাদের আর কোনো ঝামেলা নেই। এখান থেকে চলে যাব মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে মানে হাওড়া মেট্রো থেকে আমরা নামবো করুণাময়ী। আর করুণাময়ী থেকে আমাদের বাড়ি পৌঁছতে লাগবে ১০ মিনিট। তো এটা আমাদের ভীষণ একটা সুবিধে হয়েছে মেট্রোটা হওয়ার পর। আমাদের না বহু মানুষের কিন্তু এটা সুবিধা হয়েছে। আর বাসে যাতায়াতের কথা তো ভাবাই যায় না। তাহলে ঝুলে ঝালে ওরকম যেতে হবে। আর মানে মানে ঝাড়গ্রাম থেকে কলকাতায় ফেরাটা যে কি কষ্টকর সেটা কি বলবো? প্রচণ্ড গরমে মানে আমি একদম অস্থির হয়ে পড়ি। তারপরে বাড়ি এসে রান্না-বান্না করতে হয়। এটা একটা ভীষণ বিরক্তিকর ব্যাপার। তো আমরা এখন বেশিরভাগ দিনই না আর রান্না করি না। খাবার কিনে নিয়ে আসি।
তো এবার ভেবেছিলাম যে রান্না করব মানে বাড়িতেই কিছু একটা হালকা-ফুলকা রান্না করে নেব, সেদ্ধ ভাত। মানে বাইরে থেকে অর্ডার দিয়ে আনতে এত বেশি পয়সা লেগে যায় না? তাই জন্য কি বলব। আর এই দেখো ১৫ দিন বাড়ি ছিলাম না, ইঁদুর এই নালা থেকে মাটি তুলে সেটা কি করেছে। আর ওই সারাক্ষণ ওই ৩ ঘন্টা জার্নি করার পর এসে কি আর এসব করতে ভালো লাগে? তো যাই হোক সেদিন খুব কষ্ট-মষ্ট করে সব পরিষ্কার-পরিচ্ছন্ন করে আর তারপরে বৃষ্টি হয়েছে দেখলাম এসি থেকে জল-টল বেরিয়ে যা অবস্থা হয়েছে, আমি বলেছি এবার থেকে আমি আর যাব না। গেলেও এতদিন করে থাকব না। তো খুব কষ্ট করে সেদিনটা গেছে।